আমি যখন প্রথম প্যাসকেলের সূত্র পড়ছিলাম তখন মনে হয়েছিল কি সর্বনাশটা করছি। প্যাসকেলের আগে জন্মালে তো এই সূত্র প্যাসকেলের সূত্র না হইয়া অভিদত্ত তুষারের সূত্র হইতো। তোমারও এরকম মনে হবে যে ইস, একটুর জন্য খালি নোবেলটা মিস। I am truly honored to receive this award for my work on Pascal's law. ভাইয়া এই জিনিসগুলো এত মজার, তুমি তাকায় থাকলে বুঝতে পারবা। এইবার তুমি একটু সহগগুলো দেখো তো, ওয়েট আমি সহগগুলোকে একটু আলাদা করি, ওয়েট আলাদা করি। দেখো এখানে কত 1, এটা কত 1 1, এই দেখো এখানে কিছু নাই, দেখো এখানে কিছু নাই মানে 1 1, এখানে 1 2 1, এখানে 1 3 3 1। ওয়েট আমি সহগগুলোকে একটু আলাদা দেখতেছি, কে কে ধরতে পারছো বলো? একটু তাকাই দেখো, কিচ্ছু না। ধরো তুমি কিছু জানো না, তুমি আজকেই প্রথম দেখতেছো জিনিসটা। ধরো এই জিনিসটা প্রথম আবিষ্কার করেছিল বিজ্ঞানী প্যাসকেল। তবে আমাদের খারাপ ভাগ্য বা ব্যাড লাক যে আমরা যদি প্যাসকেলের আগে জন্মাইতাম তাহলে আমরাও এটা আবিষ্কার করে ফেলতে পারতাম। আমার এটা মনে হইতো। আমি যখন প্রথম প্যাসকেলের সূত্র পড়ছিলাম তখন মনে হয়েছিল কি সর্বনাশটা করছি। প্যাসকেলের আগে জন্মাইলে তো এই সূত্র প্যাসকেলের সূত্র না হইয়া অভিদত্ত তুষারের সূত্র হইতো। তোমারও এরকম মনে হবে যে ইস, একটুর জন্য খালি নোবেলটা মিস। আর একটু আগে জন্মালেই, প্যাসকেলের আগে জন্মালেই হয়ে যেত কাজটা। কেমনে দেখো তো, এই যে সহগগুলো দেখো, এটা মিল খুঁজে পাচ্ছ কিনা দেখো। এক, প্রথমে পদ একটা, তারপর 1 1, এই দেখো 1 1, তারপরে 1 2 1, তারপরে 1 3 3 1। তাইলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, ওয়েট ব্যাপারটা কি হয়, ব্যাপারটা কি হয় আমি তোমাকে প্যাসকেলের সূত্র থেকেই বুদ্ধিবৃত্ত থেকে বোঝাই। যখন পাওয়ার 0 তখন পদের সংখ্যা একটা, যখন পাওয়ার 1 পদের সংখ্যা 2টা, যখন পাওয়ার 2 পদের সংখ্যা 3টা, যখন পাওয়ার 3 পদের সংখ্যা 4টা। আচ্ছা বলো তো তাইলে পরেরটাতে পাওয়ার যদি a + b⁴ হয় তাহলে পদের সংখ্যা কয়টা হবে বলো? পদের সংখ্যা হবে 5টা। এখন তুমি একটু তাকাই দেখে বুঝছো যে এখানে ঘটনা কি করছে একটু দেখো। ধরো এটা বিজ্ঞানী প্যাসকেল আবিষ্কার করে নাই, তুমি নিজে আবিষ্কার করবা। দেখো কি হইছে, পদের সংখ্যা একটা করে বাড়তেছে এবং প্রথম পদেও সবগুলো 1, লাস্টের পদেও সবগুলো 1। দেখো তাহলে প্রথম পদেও সবগুলো 1 হবে, লাস্টেরটাতেও সবগুলো মানে সব 1 হবে। এবং ঘটনা দেখো 1 আর 1 এই দুটোর মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে দুটো যোগফল। দেখো 1 আর 1 যোগ করলে 2 হয়, আবার 1 আর 2 যোগ করলে হয় 3, মাঝখানে দুইটা যোগফল। আবার 2 আর 1 যোগ করলে 3। তোমরা কি ঘটনা বুঝতেছো? আবার দেখো 1 আর 1 যোগ করলে মাঝখানে একটা 2, 1 আর 2 যোগ করলে তার মাঝখানে 3, 2 আর 1 যোগ করলে তার মাঝখানে 3। এইবার আমাকে বলো এই 3 আর 1 যোগ করলে তার মাঝখানে কত হবে? 4। এই 3 আর 3 যোগ করলে তার মাঝখানে হবে 6। এই 3 আর 1 যোগ করলে তার মাঝখানে হবে 4। বলো পদের সংখ্যা কি 5টা হইছে? 1 2 3 4 5টা হইছে, 5টা হইছে। তাহলে সহগগুলো এবার ওয়েট, সহগগুলো হচ্ছে 1 4 6 4 1। ভালো মতো দেখো, যখন পাওয়ার 4 পদের সংখ্যা 6টা। দেখো 1 কেমনে লিখছি, প্রথমটা অলওয়েজ 1, দেখো প্রথমটা অলওয়েজ 1, লাস্টেরটা অলওয়েজ 1। তারপরে 3 আর 1 যোগ করলে মাঝখানে 4, 3 আর 3 যোগ করলে মাঝখানে 6, 3 আর 1 যোগ করলে 4, আর লাস্টেরটা 1। এইবার সহগগুলা পেয়ে গেছি। এইবার পদগুলা লেখা তো পানি ভাত। কেমনে? এই যে একটু আগে বললাম a⁴ থেকে শুরু, b⁴ থেকে শুরু, মনে আছে? এখন খালি সহগগুলা বসে বলছি,